আমি যেদিকে চাই আমার মাকে সারা অন্য কিছু আর দেখি না, মায়ের মতো না। আল্লাহু আকবার বলে। এমন মা যার দুনিয়ার জমিনে নাই, কি করবা? মায়ের কবরের পাশে যাইও, সূরা ফাতিহা পড়ে ইখলাস শরীফ পড়ে আল্লাহরে বইলো, আল্লাহ মা দুনিয়ায় থাকতে বুঝছি না গো আল্লাহ, আমি সন্তান মায়ের কবরে আসছি, দুইটা চোখের পানি ফালাইয়া যদি বলো আল্লাহ, যে মা আমার এত কষ্ট করে লালন পালন করছে, নিজে না খায় আমার খাওনগুলি আমার মুখে খাওন মুটাইছে, আল্লাহ আমারে খাওন দিয়া মাল আল্লাহ পাল্লা আমাকে বড় করছে, আমি সন্তান আজকে টাকা রুজি করি, বিদেশ থেকে 50,000 টাকা আমি ইনকাম করি, দেশের মধ্যে আমি 20,000 টাকা রুজি করি। আজকে ঈদের দিন আমার মারা যদি থাকতো, মারে আমি টাকার বাজার থেকে মার্কেট থেকে ভালো একটা কাপড় আমি কিনা দিতাম। আমার আব্বা যদি থাকতো রে, আমি সন্তান একটা গরু আইনা আমি কুরবানির ঈদে আমি একটা কুরবানি দিতাম। আমার বাবা সারা জীবন কষ্ট করছে, কোনোদিন কুরবানি দিতে পারে নাই। ঈদের দিন মা বাবা নতুন জামা কাপড় কিনতে পারলো না। আজকে তো আমি বিদেশ বিরাজ্যে যাইয়া ব্যবসা বাণিজ্য করে আমি লক্ষ টাকার মালিক হয়েছি। সারাদিন আমার মা বাবা আমার টিনের ঘরে সোনের ঘরে লয়ে লয়ে আমারে ঘুমাইতো, যখন বৃষ্টি হইতো ঘর দিয়া পানি পড়তো। আল্লাহ আজকে আমি বিল্ডিং দিছি আখাউড়ার শহরে, ব্রাহ্মণবাড়িয়া আমি ফ্ল্যাট লাগছি। আমার বাবারা যদি থাকতো, আমার আম্মারা যদি থাকতো, নামাজের বিষয় নাই সেজদা ফইরা না আমি মা বাবা আমার জন্য মারা কত দোয়া করতো। আমার মা নাই, বাবার কবরে মার কবরে যাইয়া মাসির মাথা পরিমাণ চোখের পানিগুলি ফালাইয়া আল্লাহর ডাইখা ডাইখা যখন বলবা, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন না। আমার নবী বলে, উম্মত মার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মার চেহারা চোখের সামনে আইনা আইনা যদি এমন ভাবে মনটা নরম করে উম্মত কান্তি পারস, মাসির মাথা পরিমাণ চোখের পানি যদি তোর চোখ দিয়া চলে আসে রে উম্মত, আল্লাহর কসম খেয়ে বলি এই চোখের পানিটা নাকের অর্ধ সীমানা পার হওয়ার আগে আগে আল্লাহ সন্তানের চেহারার দিকে তাকাইয়া তোর মা বাবার কবরে জান্নাত বানায়া দিবে। উপস্থিত আখাউড়া বাইপাস সিএনজি স্ট্যান্ড শ্রমিক ও ব্যবসায়ীদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, অসংখ্য দরুদ, হাজারো সালাম সে নবী পাকের কদম মুবারকে, যিনি আসমানের নবী, জমিনের নবী, কুরসির নবী, লৌহের নবী। সেজন্য আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, হাবিব আমি আসমানও বানাইতাম না, জমিনও বানাইতাম না, আমি আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আপনি নবী রহমাতাল লিল, জোরে বলেন রহমাতাল লিল। সেই নবী শামসুদ দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? বাজান খুশি না বেজার? আহারে আমার নবীজির কত শান, আলোচনা আসলে বুঝবেন আমরা কেমন নবীর উম্মত হয়েছি, ঠিক কিনা বলি? সেই নবীর উম্মত হতে পেরে আমরা আরেকবার শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার, মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই ওয়াজ দোয়ার মাহফিলে বসতে পেরেছি। এটা কোরআনের বাগান, হাদিসের বাগান। তাছাড়া আজকে এমন একটা রাত্র, একটা ইবাদতের রাত্র, নফল বন্দিগির রাত্র, ঠিক কিনা বলেন? আজকে কিন্তু আবার আপনারা এমন একটা সময় মাহফিলটা দিয়েছেন, এই রাত্রটা হচ্ছে শবে মেরাজের রাত্র। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে নামাজ পড়ি, রাসূলুল্লাহ এই রাত্রে গিয়ে আমাদের জন্য নামাজ নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা রহমতপূর্ণ রাত্র।
এই রজবের চাঁদ যখন পশ্চিম আকাশে উদয় হইতেন নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবী বলতেন আল্লাহ রজবের বরকত আমারে দান করেন, শাবানের বরকত আমাকে দান করেন, রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। দেখছেন নি এই তিনটা মাস এক একটা মাসের সাথে এক একটা মাসের সম্পর্ক আছে না নাই? আছে। তাহলে আমরাও প্রতি ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আমরা দোয়া করব আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবের বরকত আমাকে দান করেন, শাবানের বরকত আমাকে দান করেন, রমজান পর্যন্ত আমাকে পৌঁছায়া দেন। আমাকে একটা বিষয় দিয়েছেন সভাপতি সাহেব, মা বাবার সম্পর্কে কথা বলার জন্য। পিতা মাতা এটা একটা মানে সঠিক সিদ্ধান্ত, ঠিক কিনা বলেন? সমাজে এখন সমাজের মধ্যে সবচেয়ে বড় অবহেলিত পিতা এবং মাতা সন্তানের কাছে। কার কাছে? ঠিক কিনা বলেন? সেজন্য আমি মা বাবার কথাই বলবো। তার আগে ভূমিকায় দু চারটা কথা বলি। যেহেতু এই রাত্রটা মেরাজের রাত্র, রাত্রটা কিসের রাত্র? মেরাজের রাত্র। এটা অত্যন্ত পূর্ণ বরকতপূর্ণ রাত্র। এই মেরাজ হচ্ছে আমার আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। কেননা আল্লাহ হচ্ছেন আমার নবীর রসুলকে আল্লাহ খুশি করতে চান। কাকে খুশি করতে চান? নবীকে। নবী খুশি, উম্মতের কোনো ভালো সংবাদ শুনলে নবী খুশি। সুবহানাল্লাহ বলেন। মানে কেমন উম্মত? আল্লাহ বলেন হাবিব রজব মাসটা আমি নিলাম। কেন? রজব মাসের 26 তারিখ দিবাগত রজনীতে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম পৃথিবীটাকে আমি আলোকসজ্জা করে জিব্রাইল মিকাইল ইসরাফিল 50,000 ফেরেশতা দিয়া জান্নাত থেকে বোরাক দিয়া জান্নাতের পোশাক মেরাজের পোশাক পরায়া আপনি রসুলকে আমি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে আমি ইয়াসরা ভ্রমণ করাবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআন। কোরআন নবীর মেরাজটা কিন্তু স্বপ্নযুগে হয়েছে না। যদি বলে কেউ স্বপ্নযুগে মেরাজ হচ্ছে সই শরীরে জাগ্রত অবস্থায় হয় নাই, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। মেরাজের তিনটা পার্ট মেরাজের। তাইলে নবীজিকে ভ্রমণ করাইবেন। আমি আপনার বাড়িতে 7 আসমান 7 জমিন জান্নাত জাহান্নাম পৃথিবীটা ঘুরাইয়া আরশ কুরসি লৌহ কলম ঘুরে 70,000 নূরের রাজ্য পাড়ি দিয়া সুম্মা দানা ফাতা দাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোনো বেজাল নাই। এটা কোরআন। এটা কি? এখন আর কেউ বলতে পারবে না যে নবী ঘুমাই আসিল, কয়েকটা পর্দা বাহি আছে, 2-3 মাইল দূরে আসিল। এই কথা বলার আর কোনো সুযোগ নাই। এখানে আলেম ওলামা বসে আছে, ওনারাও বুঝছে বিষয়টা, ঠিক কিনা বলেন? আরো গভীর আলোচনা মেরাজে, আমি সেদিকে যাব না যেহেতু ওইটা আমার লক্ষ্য না। একটু আপনাদেরকে মুখ্য বিষয় মূল উদ্দেশ্যটা বললাম যে আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান তার প্রমাণ পবিত্র কালাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির শানটা যে আল্লাহর কাছে কত মহান এই প্রমাণটা কোরআনে আছে। আছে না নাই? আরে জোরে বলেন আছে না? আছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলে, কথা বলতে বলতে এশক জাগছে, ভালোবাসা জাগছে। একদিন কয় রাব্বি আরনি, হে রব আমি তোমারে দেখব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন না আদ্রি, সম্ভব না। মুসা আলাইহিস সালাম খেজুর গাছের জড়ায় দইরা 2টা চোখের পানি ছেড়ে দিয়া কয় তাহলে তুমি কি খেজুর গাছ নি? কয় না। তাহলে আমারে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর থেকে সুই পরিমাণ নূর দিয়েছিল। মুসা আলাইহিস সালাম স্থির থাকতে পারে নাই। এই তুর পাহাড়টা পুরে ছাই হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর আমার আপনার নবীর সরাসরি জাগ্রত অবস্থায় আল্লাহর বাড়িতে দিদারে এলাহি একটানা 27 বছর দিছে। এই রাত্রে সুবহানাল্লাহ বলবেন না? মুসারে বলছে মুসা তোমার পায়ের মধ্যে জুতার মধ্যে পাদুকা এই নাফাকি লাগছে, তোর পাহাড়টা পবিত্র। ওয়া তুরে সিনিন পাহাড় পবিত্র, জুতা নিয়ে আসবা না, ময়লা লাগছে। জুতা রাইখা আপনি আসেন, আপনার সাথে আমার কথা গোপন হবে। রহমাতাল্লিল আলামিন যখন আরশে আজিমে আগমন করবে, উদীয়মান হবে, নবী জুতা খোলার চেষ্টা করলেন। আল্লাহ বলেন হাবিব জুতা খুলবেন না, আপনি নবীর জুতা মুবারকের দুলিপে আমি আল্লাহর আরশটা ধন্য হবে।
এই হলো আমার নবীর পজিশন। এ আমার নবীর কি নবীর পজিশন, নবীর শান বুঝাইতে গেলে আরেকজন নবীর ওয়াজ করানো লাগবে, তাইলে বুঝবেন আমরা কেমন নবীর উম্মত হইছি। সুবহানাল্লাহ বলতেন না? আমি এই পর্যন্তই রাখলাম, মেরাজের একটু আলোচনা আপনাদেরকে দিলাম। আমি আমার আলোচনার দিকে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে ঘোষণা দিলেন, সিদ্ধান্ত দিলেন। কি দিলেন? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ আমার মুরব্বীরা, এ আমার যুবক ভাইরা, ও আখাউড়া বাইপাস আশেপাশে এলাকার যুবকেরা, আপনারা বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কাকে আমরা সাজদা দেই বলেন? আল্লাহকে ছাড়া কোনো সাজদা আসেনি? আল্লাহ হচ্ছে আমাদের খালেক, আমরা হচ্ছি তার মাহলুক। আল্লাহ হচ্ছে আমাদের স্রষ্টা, আমরা হচ্ছি তার সৃষ্টি। আল্লাহ হচ্ছে আমাদের মুনিব, আমরা হচ্ছি তার গোলাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো জন্য কোনো ইবাদত চলে না। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর পরে যদি কোনো ইবাদত করতে চাও, আমি আল্লাহকে ছাড়া ইবাদত চলবে না। যদি আমি আল্লাহর পরে কারো দাসত্ব করতে চাও, গোলামি করতে চাও, ইবাদত করতে চাও, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা যেন তোমাদের প্রত্যেকের পিতা মাতার খেদমত করো। তোমরা যেন তোমরা প্রত্যেকের পিতা মাতার ইবাদত করো। ইবাদত যদি করতে হয়, আমি আল্লাহর পরে যদি কাউকে তোমরা দাসত্ব করতে চাও, কারো গোলামি করতে চাও, তোমরা তোমাদের পিতা মাতা আব্বা আম্মা উভয়জনের খেদমত করো। আব্বা আম্মা পিতা মাতার ইবাদতে তোমরা মগ্ন হয়ে যাও। তাদের সাথে গরম গরম কথা বলবা না, তাদের সাথে চক্রাঙ্গায়া কথা বলবা না। তাদের মধ্যে উভয়জন যদি তোমাদের মধ্যে কেউ বৃদ্ধ হয়ে যায়, তাদের সাথে তুমি এমন আচরণ করো, এমন ভাষা প্রয়োগ করো যেন তাদের জবান থেকে ও শব্দটা বাহির না হয়। এই শব্দটা যেন বাহির না হয়। যদি ও শব্দ বাহির হয়, চলতে গিয়ে ফিরতে গিয়ে মার মনে যদি কষ্ট হয়, বাবার মনে যদি কষ্ট হয়, লা শাক্কা ফি, নিঃসন্দেহে মা বাবার দোয়া যেমন আল্লাহর দরবারে কবুল হয়, মা বাবার বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আব্বা আম্মা বদদোয়া দিলে আমাদের মতো ইমাম সাহেবের আইন না বদদোয়া দেওয়া লাগতো না, দোয়া করায়। 5 জন হুজুর দাওয়াত দালো, 3 জন আমার খাওয়ান টাউন দেয় না, রেল মসজিদের ইমাম সাহেব, তারপরে আরো এলাকার যত ইমাম আছে 5 জন আইন না দোয়া দিয়ে আমার ভুতুরে বদদোয়া দেবো, এরকম দেওয়া লাগবে না। মা বাবার জন্য কোনো আলেম ওলামা লাগে না। মা বাবার দোয়াটা এই সন্তানের জন্য সর্ব উত্তম দোয়া। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সাহাবীরা তোমরা জানোনি, মা বাবার পায়ের নিচে কিন্তু সন্তানের জান্নাত। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। কন্যা জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা বলো ফুফু বলো মার সমান না। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। বাজান খারাপ লাগতেছে নি? মাঝে মধ্যে মার গজল গায়ে মু ভালো লাগবো নি? দরকার আছে নি? আমার নবী রহমাতাল লিল আলামিন, উনি নবী হয়েও মার কথা বলেছেন, বাবার কথা বলেছেন। বললে কি হবে? আমার নবী যখন মা আমেনার গর্ভে 6 মাস, তখন নবীজির বাবা হযরত হাজা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে। আমার নবী বাবারে দেখে নাই, বাবারে দেখে নাই। 6 মাস বয়সে নবী বাবা হারান, 6 বছর বয়সে মা আমেনা রাদিয়াল্লাহু আনহা নবী হারান। নবী যখন বালক ছিলেন, ছোট্ট বালক, এই যে ছেলেরা, আমাদের ছেলেরা ছোট্ট ছোট্ট বালকেরা মাঠে ময়দানে খেলাধুলা করে কিনা? আরো জোরে বলেন, করে কিনা? আমার নবী বালক, আরো
আরবের বাচ্চাদের সঙ্গে নবী রহমাতাল লিল আলামিন মরুভূমির মধ্যে খেলা করতেছেন। আস্তে আস্তে করে যখন সূর্য পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে, দিনের আলো গিয়া রাতের আলো চলে আসছে, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের সময় লাল বর্ণ হয়ে গেল সূর্য, আকাশ সূর্য পশ্চিম আকাশে হেলান দিয়ে ডুবে যাচ্ছে। আরবের প্রত্যেকটা বাচ্চার বাবারা গভীর মনোযোগ দেন, আমার দিকে তাকান। বাবা কাকে বলে, মা কাকে বলে, মার খেদমত কেমনে করবেন, বাবার খেদমত কেমনে করবেন। ওই আরবের বাচ্চারা, অভিভাবকগুলি, পিতারা, বাবারা যাইয়া প্রত্যেকটা সন্তানকে যখন সন্ধ্যা হয়ে গেল কোলে নিয়ে প্রত্যেকটা সন্তানের বাবা সন্তানগুলির মরুভূমির থেকে নিয়ে বাড়ির দিকে নিয়ে আসছে। হায় হায় রে, আমার নবীর বাবা, আমার নবী রহমাতাল লিল আলামিন হা করে তাকায় আসছে। নবী কয়, আল্লাহ, আজকে যদি আমি মুহাম্মদের বাবা হাজা আব্দুল্লাহ থাকতো, আমি মুহাম্মদকে তো আদর করত, আমি মুহাম্মদকে তো কোলে নিত, আমি মুহাম্মদ তো আমার বাবার কাঁধের মধ্যে উঠতাম। আমার নবীর দুইটা চক্ষু মুবারক দিয়ে পানি মুবারক টপ টপ করে পড়তেছি। আমার নবী মরুভূমির মধ্যে দাঁড়ায়া বাবার জন্য কান্দে। আমার নবী মরুভূমির মধ্যে দাঁড়ায়া বাবার জন্য অপেক্ষা করে। ওই আরবের বাচ্চাগুলি যখন নবী রহমাতাল লিল আলামিনের আম্মা বাচ্চাগুলির ডেকে বলে, ও আরবের বাচ্চারা, আমার মুহাম্মদ কয়, আমার মুহাম্মদ না তোমাদের সাথে খেলা করার জন্য গিয়েছিল? কোথায় গেল রে, কোথায় গেল আমার মুহাম্মদ? আরবের বাচ্চাগুলি জবান খুলে বলে, ও আমেনা গো, তোমার সন্তান মুহাম্মদ বাবা বাবা বলে কান্দে। সুবহানাল্লাহ বলে। কি বলে কান্দে? নবীজি কার জন্য কান্দে? বাবা বলে কান্দে। আমার নবী বাবা বলে কান্দলে কি হবে? নবীর বাবা কি আর বেঁচে আসেনি? একটু আওয়াজ দিন না, বেঁচে আছে? আমেনা রাদিয়াল্লাহু দৌড়াইয়া আমার নবী রহমাতাল লিল আলামিনের কাছে গিয়ে বললেন, মুহাম্মদ রে, ও একটু আমার দিকে তাকান, মুহাম্মদ তুমি কেন কান্দো? আমার নবী বলে, মা, ও মা, আমার বাবা কই কে তুমি কি জানো না? তোমার বাবা মুহাম্মদ, তোমার বাবা আব্দুল্লাহ, তুমি যখন মায়ের গর্ভে 5-6 মাস ছিল, তোমার বাবা তো মারা গেছে, তোমার বাবা নাই। আমার নবী কান্দে, মা গো, আমার মনে চাই আমি আমার বাবার কাঁধে উঠি। আজকে যদি আমার বাবা থাকতো, আজকে যদি আমার বাবা হাজা আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতো গো মা। আরবের বাচ্চারা রে, যার যার বাবারা যেভাবে আদর সোহাগ করে করে কাঁধে নিয়েছে, আদর করলো, আজকে যদি আমার বাবা হাজা আব্দুল্লাহ থাকতো, আমি মুহাম্মদকে তো আদর করতো, আমারও তো কাঁধে নিত, আমারও তো মহাব্বত করতো, আমারও তো ভালোবাসা দিত। ঠিক কিনা বলেন? নবীর মামারা বলেন, মুহাম্মদ কাঁদবানা, তোমার বাবা নাই, সারা রাত যদি কাঁদছি বাবা, তোমার বাবা বাসবে না। আয় রে, আমি আমেনাই তোরে বাবার আদর দিব। সুবহানাল্লাহ বলে, মুহাম্মদ আয় রে, আমি আমেনাই তোমার বাবার মহাব্বত দিব। নবীরে টান দিয়া কুলে নিলেন। আমার নবীরে মা আমেনা কাঁদে নিয়ে আদর করলেন, মহাব্বত করলেন। বাবা নাই তো কি হয়েছে, আমি মা না বেঁচে আসছি, আমি মাই তোমারে বাবার আদর দিব, তুমি এইভাবে কান্না করবা না। কান্না করলে আমি মা আমেনা সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলেন না, মায়ার সুরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রহমাতাল লিল আলামিন বলে, মা, আমার বাবা নাই, বাবার কবরটা কই? আমার বাবার কবরে আমার নিয়ে যাও, আমি মুহাম্মদ আমার বাবার কবর জিয়ারত করতে চাই। নবীর মা আমেনা বলেন, মুহাম্মদ রে, তোমার বাবার কবর তো মক্কা না, বহু দূরে ইয়াসরিবে, বহু দূরে। ওই জায়গায় যাইতে গেলে তোমার দাদা হাজা আব্দুল্লাহর অনুমতি ছাড়া আমি আমেনা যাইতে পারবো না। আমার শ্বশুর আব্বা আছে, শ্বশুর আব্বা কে আছে? আমার শ্বশুর আব্বা আছে, আমার অভিভাবক, আমার গার্জিয়ান, তার অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া আমি যাইতে
পারবো না, তোমার দাদার অনুমতি লাগবে। দেখছেন নি নবীর মা আমেনা স্বামী নাই কি হয়েছে, অভিভাবক শ্বশুর, শ্বশুরের অনুমতি ছাড়া আমেনা মক্কা থেকে পা বাড়াইতে চায় না, কোথাও যাইতে চায় না, স্বামী নাই। আর আজকে আমরা আমেনারা শ্বশুর তো দূরের কথা, স্বামীর হুকুম ছাড়া একেবারে মার্কেটে চলে যায়, ব্রাহ্মণবাড়িয়া চলে যায়, মনে যেমনে চাই সেমনি চলাফেরা করতেছে, ঠিক কিনা বলে? আমাদের আমেনারা স্বামীর কোনো খবর নাই, শ্বশুর তো দূরের কথা, স্বামীরই কোনো খবর থাকে না, আছে না নাই? আরে জোরে বলেন আসেনি? আর নবীর মা আমেনা স্বামী নাই কি হচ্ছে, হাজা আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহর বাবা আব্দুল মুতাল্লিব শ্বশুরের অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া উনি বাইরে হইতে চায় নাম। নবী রাহমাতাল লিল আলামিন মা আমেনা রাদিয়াল্লাহু, শ্বশুর আব্বা হাজা আব্দুল মুতাল্লিবের কাছে গেলেন, গিয়ে বলেন, শ্বশুর আব্বা আপনার নাতি মুহাম্মদ তার বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে চাই, আপনি যদি পারমিশন দিবেন গো, তাকে নিয়ে আমি ইয়াসরিফে যাইতে চাই, বহুদূরে ইয়াসরিফ। নবীর দাদা হাজা আব্দুল মুতাল্লিব বলে, ঠিক আছে পারমিশন দেওয়া গেল, তোমরা দুইজন না, আমি আরেকজনকে সফর সঙ্গী বানাইলাম। ওই কাকে সফর সঙ্গী বানাইছে জানেননি? উম্মে আইমান দাসী, উম্মে আইমান দাস সফর সঙ্গী বানাইলেন নবীর মা আমেনা। আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনজন মক্কা ছেড়ে ওই ইয়াসরিফের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বর্তমান ইয়াসরিফের নাম কি? মদিনা। বর্তমান ইয়াসরিফের নাম কি? মদিনা। হাঁটি হাঁটি পা পা করে বহু সময় লাগাইয়া নবীর মা আমেনা রাদিয়াল্লাহু রাহমাতাল লিল আলামিন উম্মে আইমান দাসী তারা তিনজন ইয়াসরিফে গিয়ে অবস্থান করলেন। একটু বাকি আছে, সামান্য একটু বাকি। একটু দূর থেকে নবীর মা আমেনা রাদিয়াল্লাহু ডেকে বলে, মুহাম্মদ ওই যে কবর দেখা যায়, এই কবরটাই তোমার বাবা হাজা আব্দুল্লাহর কবর। এই কবরটাই তোমার বাবা হাজা আব্দুল্লাহর কবর। একটু দূর থেকে দেখাইয়া দিলেন, ওইটি তোমার বাবা হাজা আব্দুল্লাহর কবর। আমার নবী হায় হায় রে রাহমাতাল লিল আলামিন দৌড়াইয়া যায়া বাবা হাজা আব্দুল্লাহর কবরের মধ্যে পড়ল। হাও মাও করে নবী কানতে কানতে, ডাকতে ডাকতে আমার নবী কানতে কানতে বাবার কবরের উপরে বেহুশ বেকারারা হয়ে গেল। ডাক দিল, বাবা উঠো, তোমার সন্তান মোহাম্মদ আরসি আমার একটু কোলে নাও, তোমার সন্তান মোহাম্মদ আরসি উঠো রে, কবর থেকে উঠো, আমার একটু আদর করো, সোহাগ করো রে আব্বা। আমার মনে চায় আমি মোহাম্মদ যেন আমার বাবার কাঁধের মধ্যে উঠি। আমার নবী কানতে কানতে বেহুশ বেকারার হয়ে গেলে আমার নবী আর বাবার জন্য মনটা মানাইতে পারে না। নবীর বাবা হাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহর রূহ থেকে আওয়াজ আসলো, আল্লাহ আমার কবরের মাটি গুলি সরায়া দাও, আমাকে একটু সুযোগ করে দাও, আমি একটু ওইটা আমার মোহাম্মদ আমিন রে কুলে নে, আমি আমার মোহাম্মদ আমিন রে আমি একটু আদর করি। দুনিয়ার জমিন থেকে যখন মানুষগুলি মরে যায়, কবরে যাওয়ার হুকুম আছে, কবর থেকে দুনিয়াতে আসার আর কোনো হুকুম আসেনি। আরো জোরে বলেন আসেনি? আমার নবী হাউ মাউ করে কাঁদলেন, বেহুশ বেকার আর হয়ে বাবার কবরে বললেন। নবী রাহমাতাল লিল আলামিনের আম্মা হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু বলে, বাবা এইভাবে কাঁদলে হবে না, তোমার বাবা আর কোনোদিন ফিরে আসবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, কোনোদিন আর ফিরে। চলো আমরা ইয়াসরিফ থেকে আবার আমাদের মক্কায় যাইতে হবে, এখানে তো আমরা থাকতে পারবো না, আমরা আবার মক্কার পথে রওনা দেই। বাবার কবর জিয়ারত করে নবী এই হৃদয়ে ভরা মন নিয়ে আবার রওনা দিলেন মক্কার দিকে। আবার মক্কার দিকে হাঁটতে হাঁটতে মক্কা থেকে মদিনা মধ্যবর্তী জায়গার নাম আবুয়া নামক স্থানে গেলে নবীর মা হযরতে আমেনা অসুস্থ হয়ে যায়। নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু অসুস্থ হয়ে যায়, প্রচন্ড জ্বর নবীর মা আমেনার গায়ের মধ্যে চলে আসছে। নবীর মা আর হাঁটতে পারে না, নবীর মা আর হাঁটতে পারে না। আমেনা রাদিয়াল্লাহু বুঝতে পারছে, হায় হায় রে, আমার মনে হয় আর বেশি দিন দুনিয়ার হায়াত নাই, আমি মনে আর বেঁচে থাকবো না। আমাদের সমাজে যদি মানুষগুলি মারা যায়, মাহফিল নাকি মাহফিল,
মানুষ যখন মারা যায় দেখবেন দোকান ফাটো বই আপনার এই কোন আরে আর এই লোকটা কতদিনের আমার সাথে চা খাইছে মাপ টাপ নিছে আসেনিও কর না। আচ্ছা আমরা কি জানি এই লোকটা যে মারা যাইব? মারা গেলে এরকম একটা আওয়াজ দোকানপাটে বাজারে মসজিদে মেল মাহফিলে, আহা খুব ভালো আছিল, আও এই তো উনি তো আমার থেকে মাপ নিচ্ছে, আমরা তো আসলে বুঝছি না উনি যে মারা যাইব। যে ব্যক্তিটা মারা যায় তার মনে একটু জাগনা দেয়, সে মারা যাবে, সে থাকবে না, তার মনটা এরকম হয়ে যায়। নবীজির মা আমেনা বুঝতে পারছে যে আমি আর ফিরে মক্কা যাব না। নবীর মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু উম্মে আইমান দাসিরে একটু দূরে নিলেন, কানে কানে মুখটা লাগাইয়া বলে, উম্মে আইমান আমি বুঝতে পারছি আমি আর জিন্দা জীবিত মক্কায় যাইতে পারবো না, মনে হয় দুনিয়ার হায়াত আমার শেষ হয়ে গেছে। আমি যদি মৃত্যুবরণ করি, যদি আমি মরে যাই, আমার মুহাম্মদ তো কানতে কানতে বেহুশ বেকার হয়ে যাবে, এতিম হয়ে যাবে। আমার মুহাম্মদ তুমি উম্মে আইমান মক্কার জমিনে আমার শ্বশুর আব্বা হাজা আব্দুল মুতাল্লিবের কাছে পৌঁছায়া দিও। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী রাহমাতাল লিল আলামিনের আম্মা আবওয়া নামক স্থানের মধ্যে নবীর মা মৃত্যুবরণ করলেন। মায়ের মৃত্যু দেখে নবী আরো ব্যঙ্গে পড়লেন, নবী আরো অসহায় হয়ে গেলেন, নবী আরো কাঁদলেন, ডেকে বলেন, আল্লাহ বাবার কবর জিয়ারত করে আসতে আবওয়া নামক স্থানীয় বুঝি মায়ের হারাইলাম, মাও বুঝি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। মার জন্য আমার নবীও কাঁদলেন। কাঁদলে কি হবে, আর তো মা ও দুনিয়ায় আর ফিরে আসবে না, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মা ও ফিরে আসবে না। মা চলে গেলেন, বাবা তো আরো আগে চলে গেলেন। আমার নবী মায়ের জন্য বাবার জন্য কান্না করলেন। ও দুনিয়ার মানুষগুলি, নবী রাহমাতাল লিল আলামিন বাবাকে পায় না, যদিও মাকেও খেদমত করতে পারে নাই। নবী উম্মতকে বলেছি উম্মত যেন মায়ের খেদমত করে। উম্মত যেন কার খেদমত করে? মায়ের খেদমত করে। উম্মত যেন বাবার খেদমত করে। ওই আমি করিনি, করিতে পারিনি আমার পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত। কন্যা ওই আমি করিনি, করিতে পারিনি আমার পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদিও গো তারা বেঁচে থাকে। বলেন আল্লাহু আকবার। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদিও গো তারা বেঁচে থাকে। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, সেই খানা খাই রাব্বানা। ওই আমি করিনি, করিতে পারিনি আমার পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। বলেন আল্লাহু আকবার। মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? সাহাবী দৌড়ায় আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার মনে চাই গো নবী, আমি যেন জান্নাতের দরজা, জান্নাতের চৌকাঠে আমি চুমা খাইতাম, আমার মনটা চাচ্ছে। আল্লাহর নবী বলে, সাহাবী তোমার আব্বা আম্মা বেঁচে আছিনি? কই উভয়জন বেঁচে আছি। তাহলে বাড়িতে যাইয়া তোমার মা বাবার কপালের মধ্যে চুমা খাও, তোমার আব্বা আম্মার কপালটাই তোমার জান্নাতের দরজা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার কপালটাই আপনার আমার জান্নাতের চৌকাঠ। এখানে চুমা দিলে তুমি জান্নাতে চুমা দিলা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, উনি জলিল কদর পয়গম্বর, ওনার উপরে কিতাব নাজিল হয়েছে, তৌরাত কিতাব। তুর পাহাড়ে কথা বলতেন। আল্লাহরে বলে, আল্লাহ
আমি আপনার কাছ থেকে একটা কথা জানতে চাই। কি কথা? আমি তো আপনার নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ, বনি ইসরাইলের শ্রেষ্ঠতম নবী আমি মুসা। জান্নাতে আমার সাথে কে বন্ধু হবে? সুবহানাল্লাহ বলে। মুসা নবী বলে আল্লাহরে যে জান্নাতে আমার সাথে কে বন্ধু হবে? আল্লাহ কয় একটা কসাই যুবক, কসাই যে গুস্ত বিক্রি করে। মুসা নবী তো খুব রাগিলা নবী, আবার সচেতন নবী। আল্লাহরে বললেন, আল্লাহ আমি পয়গম্বর, আমার সাথে আরেকজন পয়গম্বর না জান্নাতে হওয়ার কথা, ঠিক কিনা? তো এই কসাই মানুষ, সে গুস্ত বিক্রি করে, সে আমার সাথে জান্নাতে হবে, কারণটা কি? কোন কারণে, কোন কোন গুণে, কোন আমলে? আল্লাহ বলে তুমি একটু তালাশ করো, মার্কেটে গিয়া দেখো কসাই যুবকটা কি আমল করে। সুবহানাল্লাহ। তুমি গিয়ে একটু দেখো তার গুণটা কি, তার আমলটা কি, তুমি একটু জাস্টিফাই করো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সেই চিন্তা চেতনা নিয়ে তুর পাহাড় থেকে বাজারে চলে গেলেন, যে মহল্লায়, যে জায়গায় গোশত বিক্রি করে। যদিও আমরা তাকে কসাই বলি, এইভাবে বলা ঠিক না, কোনোদিন এই কথাটা উচ্চারণ করবেন না, আমি বুঝার জন্য বললাম। নাম নিয়ে বলবেন, নাম নিয়ে বলবেন। গোশত বিক্রিওয়ালা ওই লোকটার পাছনে পাছনে নবী মুসা সারা দিন ঘুরে, কিন্তু দেখে এই লোকটা কোনো ইবাদতের খবর নাই, কোনো আমলের খবর নাই, সারাদিন শুধু খালি গোশতই বিক্রি করতেছে। কি বিক্রি করে? সারাদিন শুধু ঘুষ বিক্রি করতেছে, কোনো ইবাদতের খবর টবর নাই। ঘটনা কি? সে কি করলো? কোনো কাজ টাজ তো দেখলাম না, শুধু খালি গোশত বিক্রি করতেছে। যখন সন্ধ্যা হয়ে আসছে, তার কর্মটা সমাপ্ত করে সে তার ব্যাগের মধ্যে একটু গোশত, গরুর কলিজা তার ব্যাগের মধ্যে নিলেন, গোশত নিলেন, গাটুরি বাইন্দা মাথার মধ্যে নিয়া সে বাড়ির দিকে রওনা দিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই গোশত বিক্রিওয়ালার পাছনে পাছনে হাঁটতেছে। সুবহানাল্লাহ বলেন। ওই যুবকটা বাড়ির মধ্যে গেলেন, সন্ধ্যা হয়ে গেলে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ওই যুবকের পাছনে পাছনে দৌড়াচ্ছে, হাঁটতেছেন। ওই লোকটা যেন না বুঝে উনি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। বাড়ির মধ্যে গেলেন, গিয়ে ডাক দিলেন। ওই যুবকটা যে গোশত বিক্রি করে, সে ডেকে বলে, মা মা। ঘর থেকে আওয়াজ দিল, কিরে আমার সন্তান, বাবা বাড়িতে আসছুনি? কই আসছি। ঘরের ভিতরে গেলেন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ উঠানের মধ্যে আসছি। উনি ডাক দিল, বাড়ির মধ্যে কে আসেননি? বলে, আপনি কে? কয়, আমি একজন মুসাফির। আগে আমাদের এলাকায় মুসাফির আসতো নি, মুসাফিরের জন্য বাংলা ঘর থাকতো। কি ঘর? বা মসজিদেও মুসাফির অবস্থান করে। এখন আর মুসাফিরের জায়গা টাকা নাই, কারণ মুসাফির অনসুর। জায়গা দিলে সহালুটা ঘরের মধ্যে যা আছে সব লইয়া চলে গেছে। তাহলে এখন বাড়িওয়ালা কোনা জায়গা টাকা দেওয়া যেত না, কোন জন এটা মুসাফির না সুর? কোন যাবনি সুর আসেনিও সব লয়ে জায়গা না। সেই জন্য মুসাফিরের এই ব্যবস্থার সমাজের মধ্যে নাই। আগে বাংলা করে মুসাফিরের জায়গা দিয়ে একটু খাবার দিত, মেহমানদারি চলতো মুসাফিরের জন্য, কারণ মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহর নবী মুসা কয়, আমি মুসাফির, আপনার বাড়িতে আমার একটু জায়গা দিবেন নি? আজকে রাত্রের জন্য আমি অবস্থান করব। সমস্যা নাই, আমার ওই বাংলা ঘরে আপনি অবস্থান করেন। ওই ঘরের মধ্যে মুসাফিরের জন্য ঘরটা রাখা হয়েছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ওই ঘরের মধ্যে অবস্থান করে। আর কান্দা মায়ে ছেলে সন্তানে কি কথা বলে? এবার বলে, সন্তানরা বলে, মা কই সারাদিন কি খাবার খাইছেন, খাওন খাইছেননি? মা বলে, না রে বাবা, আমি তো রান্নাও করতে পারি না, আমি বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, চোখে আমি কম দেখি, কে আমার রান্না করাইয়া দিবে? তুমি বাড়ির থেকে চলে গেলে যতক্ষণ না আসো আমি মা উপাস থাকি, তুমি আসলে না আমার পেটে খাবার যায়। ওই সন্তানরা বাড়ি থেকে আসিয়া, বাজার থেকে বাড়িতে আসিয়া মায়ের জন্য রান্না বান্না করলেন। গরুর গোশত দিয়া মার মুখে খাওন উঠাইয়া দিলেন। মাকে খাওন উঠাইয়া দে, মা পেট ভরে ভরে খাওন খাইছি। সুবহানাল্লাহ বলেন। খাওন খাওয়ার পরে মা কি দোয়া করে জানেননি? মা হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ, যেই সন্তানরা সারাদিন কাজকর্ম করার পরেও বাড়িতে আইসেও তার শরীরের যত্ন নিল না, তার খাবারের খবরটা নিল না, আমি মারে খাওয়ানটা খাওয়াইল,
আমি মা হইয়া আমার এই সন্তানটার জন্য তোমার কাছে দোয়া চাই। আমার এই সন্তানরে তুমি এই জমানার নবী মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে বন্ধু বানায়। আর জোরে বলেন না আল্লাহু আকবার। কার সাথে কার সাথে? মার এক টান দুধের দাবির দান কাটিয়া গায়ের সাল, পাপোশ বানাইলে ঋণ শোধ হবে না মা গো। ঠিক কিনা বলেন? মার এক টান দুধের দাবির দান কাটিয়া গায়ের সাল, পাপোশ বানাইলে ঋণ শোধ হবে না মা গো। এ মন্দর দিববে আর হবে না আমার মা মা গো। ছেলে যার বিদেশে যায় মা করে হায় হায়, ছেলে কেন ফিরে এলো না মা গো। জবান খুলে বলেন ঠিক কিনা? মা এমন একটা শব্দ যেটার মধ্যে দুনিয়ার তাম পৃথিবীর নিয়ামত লুকায় রয়েছে। যার মা নাই সে বুঝে মার দরদ। ঠিক কিনা বলেন? আজকে যে মাহফিলের মধ্যে চলে আসছেন যুবক, যার মা আছে যতক্ষণ বাড়িতে না যাইবেন মা দেখবেন একটা কান সজাগ রাখে। 12টা বলেন 11টা বলেন, ঘরের মধ্যে গেলে মা ডাক দে, আমার সন্তান বুঝি আসছি। দুনিয়ার কেউ জানে না সন্তানের খবর জানে কে? মা। কে জানে? মা জানে। আর যার মা নাই রে, সারা রাত্র যদি তুমি ঘরের বাহিরে থাকো, সারা রাত্র যদি তুমি ঘরে না যাও, এই খবর কেউ নিবে না আমার সন্তানরা কোথায়। ঠিক কিনা বলেন? এই মার সাথে দুনিয়ার আর কোনো তুলনা হইতে পারে? পারে? মার সাথে তুলনা হইতে পারে না। সেই জন্য আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বুঝতে পারলেন এই যুবকের আমল তো অন্য কোনো আমল না, মায়ের খেদমত। কার খেদমত? আর জোরে বলেন না, কার খেদমত? মায়ের খেদমত। মার খেদমতের কারণে সন্তান মা দোয়া করছে রে, আর সন্তান আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে বন্ধু হবে। আল্লাহ যে তোর পাহাড়ে সিদ্ধান্ত দিল, বাস্তবে নবী মুসা প্র্যাকটিক্যালে প্রমাণ পাওয়া গেল। তাহলে আমাদেরও মা বাবার খেদমত করা দরকার আছে নিও। আরো জোরে বলেন আসিনি? এ মিয়া, নবীর মা যদিও 6 বছর বয়সে ইন্তেকাল করছে, নবী সাহাবেদেরকে নিয়ে মসজিদে নববীর বারিন্দা আসাফে সুফা বৈশা বৈশা আলোচনা করতেছেন। বৃদ্ধ একজন মহিলা আসছে, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, লাঠিটা হাতে নিয়ে আস্তে আস্তে করে নবীর সামনে যখন আসছে, এই মহিলারে দেখাই নবী দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। মহিলারে দেখে নবী দাঁড়ায় গেলেন। শুধু দাঁড়াইছে না, নবীর গায়ে চাদর ছিল, যে চাদর জমিনের মধ্যে বিছাইয়া দিছে। কুকুরটার দৌড়া একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, খবর লো ইয়া রাসূলুল্লাহ, খবর লো মেরে আকা মেরে মাওলা, খবর লো আসসালামাই নূর চশমে আম্বিয়া, আসসালামাই বাদশাহে আউলিয়া, হাসলে ঈমান রোহ কুরআন মুগজ দিল, হস্তে হুব্বে রহমাতাল্লিল আলামিন। গুপ্তে মুসা বা খুদাদার কোহে তোর, গুপ্তে মুসা বা খুদাদার কোহে তোর, গুপ্তে মুহাম্মদ বা খুদাদার আরশ নূর মুহাম্মদ মুস্তফা জানে खुदा को खुदा जाने मुहम्मद मुस्तफा को खुदाए खुद खरीदाए मुहम्मद खुदाए खुद खरीदाए
मुहम्मद खुदा मिलता वो बाजारो मुहम्मद सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलाम। আপনারা ঘুমাই গেছেন কে? আপনারা ঘুমাইছেন নি? তো আওয়াজ তো বেমাইরা মুরগির মতো ঘুমায় ঘুমায় তা আওয়াজ বুঝলাম না। হ্যাঁ, যারা দাঁড়িয়েছেন বসলে একটু আদব হয় না, সুন্দর হয় মাহফিলটা, ঠিক কিনা? মানুষ বসলে মাহফিলে থাকলে আলোচনা করতেও ভালো, কথা কোন ঠিক কিনা বলেন? ভালো লাগে না? মানুষ যদি বসে সুন্দর আলোচনা হয়, মানুষ একটু আপনারা যদি আমার সাথে ইয়েস নট জি হা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন, তাহলে বক্তাও একটু আলোচনা করতে সুবিধা হয়। সুবিধা হয় না? বক্তার আলোচনা করতে কি হয়? সুবিধা হয়। বক্তা আলোচনা করতে ভালো লাগে, মজা পায়, কথা কোন ঠিক কিনা? আর আপনারা যেমনি বসে রয়েছেন মনে হয় আমি কোন একটা কবরস্থানের মধ্যে বয়ে বয়ে ওয়াজ করতেছি। কেউ কোন একটা কবরস্থানে বসে বসে যে সব মুর্দাররা কেউ কোনো উত্তর টুত্তর দেয় না, আর হুজুর শুধু খালি ওয়াজ করতে আসে, ওয়াজ করতে আসে। আসলে আপনারা কি জিন্দা না মুর্দা? আওয়াজ দেন না, জিন্দা না মুর্দা? উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো জোরে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন মারহাবা। এখন আশেপাশে যারা আছে তারা বুঝবে না মাহফিলে কিছু লোকজন আছে, কথা কোন ঠিক কিনা বলেন? মাহফিলে কিছু লোকজন আছে। তো যেটা বলতে চেয়েছিলাম, এই বৃদ্ধা মহিলা দেখে, বৃদ্ধা মা দেখে আমার নবী দাঁড়ায় গেছে। শুধু দাঁড়াইছে না, নবীজি গায়ের চাদর জমিনের মধ্যে বিছাইয়া দিছে আর বলতেছেন মা, মা গো আসেন, আপনি আমার চাদরের উপরে বসেন, একটু আরাম করেন। বহুদিন পরে আপনার সাথে আমার সাক্ষাৎ, কি খেদমত আমি আপনার করতে পারি গো মা। সাহাবায়ে কেরাম কি বলে জানেননি? সাহাবীরা বলে রে আমরা জানি নবীর মা আমেনা 6 বছর বয়সে ইন্তেকাল করলেন, আমরা জানি নবীর বাবা 6 মাস বয়সে ইন্তেকাল করলেন। এখন নবী এই বৃদ্ধা মায়ের সম্মান দিলেন। এই বৃদ্ধা মহিলাকে শুধু সম্মান না, নবীর গায়ের চাদরটা বিছায়া দিলেন। নবীর চাদর বিছায়া দিলে নবীর চাদরের উপরে বসার মতো কোনো উম্মত আসেনি দুনিয়া? আছে? কেউ বসবে? বসবে কেউ? আর এরকম হবে নাকি? হবেও না। সাহাবীরা বলে আমরা জানি, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা জানি আপনার বাবা নাই, আমরা জানি আপনার মা নাই, আপনি কারে মা বললেন, কারে মা বলে সম্বোধন করলেন? আমার নবী ডেকে বলে সাহাবায়ে কেরাম আপনারা জানেন না, যদিও আমার বাবা নাই, যদিও আমি নবীর মা নাই, আপনারা জানেন না উনি আমার মা, উনি আমার দুধ মা, মা খালিমাতুস সাদিয়া, উনি আমার দুধ মা। ওই ছোট সময় শিশুকালে যিনি আমার দুধ পান করাইছেন, আমি সেই যার স্তন থেকে দুধ পান করেছি ওনার কাছে আমি ঋণী। সুবহানাল্লাহ বলেন। উনি আমার দুধ মা, মা খালিমাতুস সাদিয়া। কাজী সেজন্য আমি আমার মা আসছে, আমি আমার মারে সম্মান না করে পারি না। নবী যদি দুধ মারে খালিমাতুস সাদিয়া রে নবীর গায়ের চাদর দিয়া বসায়া সম্মান দিতে পারে, আমরা আমাদের মায়ের কি সম্মান দিব? আমরা আমার বাবাদের কি সম্মান দিব? আমরা আমাদের শরীরের চামড়া কাইটা যদি বাবার পায়ের স্যান্ডেল বানায় দিই, মায়ের স্যান্ডেল বানায় দিন, তাও এই ঋণ সুদ হবে না। হবে? হবে? আল্লাহর ওলি জুন্নুন মিসরি এত বিশাল বড় একজন আল্লাহর ওলি ছিলেন। জুন্নুন মিসরি, যিনি জুন্নুন মিসরি আরবের জুন্নুন মিসরি, ওনার মারে কাঁদে লইলেন। কাঁদে লয়া একবার না দুইবার না, ইতিহাস প্রমাণ করে রে জুন্নুন মিসরির জীবনী তালাশ করেন। মারে লইয়া হানে কাবা একবার নয় দুইবার নয় 40 বার হানে কাবা তাওয়াফ করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 40 বার মারে নিয়া হানে কাবা তাওয়াফ করছে আল্লাহর ওলি জুন্নুন মিসরি।
40 বার খানে কাবা তাওয়াফ করছে। হজ করা কিন্তু কষ্ট, ঠিক কিনা? কয়না মানুষে কষ্ট না? খানে কাবা তাওয়াফ করা কি পরিশ্রম? কষ্ট। আল্লাহর ওলি জুন্নুন মিসরি 40 বার খানে কাবা মারে নিয়ে তাওয়াফ করলেন। এবার মারে কাঁধ থেকে নামাইয়া আদবের সহিত ডেকে বলে, মাগো আমি জুন্নুন আপনার কাছ থেকে একটা কথা জানতে চাই গো মা। জুন্নুনের মা বলে, কি রে বাবা, কি কথা তুমি আমার কাছ থেকে জানবা? সামনে আচ্ছা একটা খালি। জুন্নুনের মা বলে, কি কথা তুমি শুনবা? মা আমি আপনাকে কাঁধে লইয়া 40 বার খানে কাবা তাওয়াফ করলাম। আমি জুন্নুন জানতে চাই আপনার স্তন থেকে যে আমি দুধ পান করেছি সেই দুধের দাবি মুক্তি হয়েছিনি, পরিশোধ হয়েছিনি 40 বার যে আপনারে আমি কাঁধে লয়া লয়া খানে কাবা তাওয়াফ করছি। জুন্নুনের মা বলে, শোনো সন্তান, 40 বার কেন, আরো বহু 40 যদি তুমি আমার কাঁধে লয়া লয়া ঘোরাও, আমার দুধের একটা 72টা নালের দুধ যে তুমি পান করছ রে জুন্নুন, একটা নালের দুধের দাবি অহন মুক্তি হইল না। আমি মা যতক্ষণ তোমার ইচ্ছা করে দুধের দাবিটা ক্ষমা না করব, আমি মা যদি তোমার ক্ষমা না করি রে, সারা জীবন আমি মারে লয়া খানে কাবা ঘুরবা, আমি মায়ের স্তনের দুধের দাবি মুক্তি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি মা ইচ্ছা করে আমাকে আপনাকে ক্ষমা না করে, আপনি মায়ের খেদমত করে মায়ের দুধের দাম পরিশোধ করার মতো পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা হয় নাই। তাকে বলে মা। মার ঋণ পরিশোধ করার মতো কোনো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের। মা ওই সময় কাঁদবে, এ যুবক, ও আখাউড়া বাইপাস সিএনজি শ্রমিক ভাইরা, এত সুন্দর একটা মাহফিল দিলা রে বাবা। যুবক, যদি মা দুনিয়ায় বেঁচে থাকে মায়ের জন্য, আজকে যাওয়ার সময় মার জন্য কিছু পান নিয়ে যাইবা, 2টা মালটা নিয়ে যাও, মার জন্য 2টা আপেল নিয়ে যাও। 12টার সময় মারে ঘুম থেকে উঠাইয়া বইল, মা এইগুলি আনছি, আপনি আপনার সময় মতো খায়েন। 50,000 টাকা দিলেও মা তো খুশি হবে না। মার জন্য যে 100 টাকার ফল নিছ, কিছু পান লইয়া গেছ, কিভাবে মার মনটা জয় করবা, কিভাবে মার খেদমত করবা? ও যুবকেরা, ও আমার মুরব্বী বাবারা, মা যুবক, আমি যখন দুনিয়ায় জন্ম নিয়েছি, যখন আমার বয়স 6 মাস ছিল, যখন আমার বয়স 6 মাস ছিল, 1 বছর ছিল, যখন তুমি কথা বলতে পারতে না, আমি কথা বলতে পারতাম না, হায় হায় রে, যখন তুমি অসুস্থ হয়ে যাইতা, মার স্তন থেকে তুমি দুধ পান করতা না, তুমি দুধ পান করতা না। মা কই, কিরে আমার সন্তানরা কয়েক ঘন্টা হয়ে গেছে আমার স্তরে মুখ লাগায় না, দুধ পান করে না, মনে হয় আমার সন্তানরা অসুস্থ। মা বুঝা ফেলাইছে সন্তান অসুস্থ হয়ে গেছে। মা বুঝছে যে আমার সন্তান অসুস্থ, সে দুধ খায় না কেন, পান করে না কেন। সারাদিন চলে গেল, সন্তানও দুধ খায় না, মাও ভাত খায় না, মাও খাওয়ান সাইরা দিচ্ছি। বাবা কই, কি তুমি কেন কান্দো, তুমি কেন খাওয়ান খাও না? মা বলতো, কে আপনি দেখেন না আমার সন্তানরা আজকে সারাদিন গেছে, আমি মার স্তন থেকে দুধ পান করে না, আমার সন্তান যদি না খায় আমি মা কেমনে খায়? আয় হায় রে, ওই সময় মাও কান্দে, সন্তানও কান্ত, মাও কান্ত, সন্তানও কান্ত। এই মা আবার আরেকটা সময় কান্দে। একবার শুরু সময় কাঁদছে আপনার জন্য, আমার জন্য, যখন আমরা খাবার খাইতাম না, যখন আমরা অসুস্থ হয়ে যেতাম, তখন মা কাঁদতো। এই মা বাপ আবার ওই সময় কান্দে যে সময় আমি এখন বড় হয়ে গেছি, আমরা ঘর সংসার করছি, ছেলে মেয়ে হয়েছে, আমাদের বিবি বাচ্চা আমাদের আছে, আমরা যখন মারে বাবারে আবার ভিন্ন করে দিছি, মারে গ্রামের বাড়িতে রেখা যখন আবার আমরা বউ বাচ্চা নিয়ে শহরে উঠছি, বাচ্চারে পড়াশোনা করানোর জন্য ভালো স্কুলে ভর্তি করাইয়া দিচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সদরে, ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নিয়ে গেছেন ভালো স্কুলে ভর্তি করার জন্য। আপনার বউকে বাসায় পাঠায়
বানায় দিলেন। বৃদ্ধা মা আর বাবা তারা এই শীতের কনকন শীতে এই গ্রামগঞ্জে বাংলা করে বসে বসে কান্দে, খাবার খাইতে পারে না, কাপড় চোপড় পরতে পারে না। ওই সময় মা আবার কান্দে, আহা এই সন্তানকে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ এই সন্তানকে আমি মা দুনিয়ায় জন্ম দিতে যাইয়া আমি মৃত্যুর সাথে আমার পাঞ্জা হইছি, মৃত্যুর সাথে আমার মরণের কাছ থেকে গিয়ে আমি ফিরে আসছি। 10 মাস 10 দিন আমি সন্তানটারে গর্ভে ধারণ করছি রে আল্লাহ। আমি যখন মায়ের গর্ভে যাইতাম, আমি আপনি যখন মায়ের গর্ভে গিয়েছিলাম, মা পেট ভরে খাইতে পারত না। মা পেট ভরে খাইলেও হাল করত, বমি করত। মার দেহটা মোটা হয়ে গেছে, শরীরটা ভারী হয়ে গেছে। আমি পেটে মারে কত লাত্তি মারতাম, মা আস্তে করে বৈশা যাইতো, খাওয়ানোর খাবারটা উঠাইয়া মা চলে যাইতো। শাশুড়ি বলতো, কেন তুমি খাও না? কয় আমার পেটটা ব্যথা করে। পেট ব্যথা করতো না রে যুবক, মায়ের কলিজায় নাভির মধ্যে তুমি লাত্তি মারতা, আমি লাত্তি মারতাম, মা সহ্য করতে পারতো না। মা এই দুঃখ আর দুনিয়ার কেউ বুঝে না, এই দুঃখ আর দুনিয়ার কেউ বুঝে না। মাই বুঝতো। সারাদিন তোমার বাবার সংসারের কাজগুলি কইরা পেটের খিদায় খাওন নিয়ে বসছিল। মায়ে পেট ভারী হয়ে গেছে, মা খাইতে পারছে না। তুমি সন্তান যখন লাত্তি মারছো রে, মা খাওনের খাবারটা উঠাইয়া গিয়া ঘরের এক কোনায় বসে বসে কাঁদবে। দুনিয়ার কারো কাছে মা এই দুঃখটা বলতে পারছে না। এই কষ্টটা বাবাও বাগ নিতে পারে নাই, মায়ের এই কষ্টটা বাবাও বাগটা নিতে পারলো না। দুনিয়ার ভাই বোন কেউ এই কষ্টের বাগ নিছে না। সারা রাত ক্ষুধার্ত অবস্থায় মা রাতটা কাটাইয়া দিছে। এইভাবে তুমি আমি মায়ের পেটে বড় হইছি। মায়ের নাভির সঙ্গে আমার নাভির আল্লাহ সংযোগ করে দিছে। মায়ের মাসিকটা বন্ধ হয়ে গেছে। মায়ের দেহের রক্ত মাংসগুলি খাইয়া আমি তুমি মায়ের পেটে বড় হয়েছি। 10 মাস 10 দিন যখন অতিক্রম করলো, যখন তোমার আমার দুনিয়ায় আসার সময় হয়েছে, মার প্রসব ব্যথা আরম্ভ হয়ে গেছে। মা কিছুক্ষণ পরে পরে চিল্লান দেয় দুনিয়ার মানুষেরা, দুনিয়ার দায় মারা, আমার বাড়ির পড়োশি চাচি আম্মারা আমার মায়ের কান্নার আওয়াজে তারা ঘরে থাকতে পারে না। ঘরের মধ্যে আইসা বীর জমাইত। তোমার মায়েরে আমার মায়ের সান্ত্বনা বানিয়ে দিত। বানিয়ে দিলে কি হবে? মায়ের প্রসব ব্যথার বেদনা কি কেউ নিতে পারেনি? কেউ নিতে পারে? কেউ নিতে পারে না। মা প্রসব ব্যথা জিব্বার মধ্যে কামড় দিয়া দাই মারে, বলতো দাই রে আমার একটা ছড়ি দে, আমি নিজে নিজে আত্মহত্যা করব। এই প্রসব ব্যথা আমি আর সহ্য করতে পারি না, আমি মরে যাব। দাই মা চাচি আম্মারা তোমার মারে আমার মারে সান্ত্বনা বানিয়ে দিত। তুমি আল্লাহর দিকে রুজু হও, আল্লাহর জিকির করো, কিছুক্ষণের মধ্যে আল্লাহ তোমার একটা ফায়সালা দিবে। আমি সন্তান যখন দুনিয়ায় আসবো রে, মায়ের কলিজায় আমার ফাগুলি লাগিয়া রইছে। মাথাটা নিচের দিকে দিয়া যখন মায়ের কলিজায় আমি লাত্তি মারছি, মা জিব্বার মধ্যে কামড় দিয়া অজ্ঞান হইয়া বেহুশ হইয়া গেছি। আমি যেদিকে চাই আমার মাকে সারা অন্য কিছু আর দেখি না, মায়ের মতো না। খারাপ না? একটু বলেন না। আমি যেদিকে চাই আমার মাকে সারা অন্য কিছু আর দেখি না, মায়ের মতো না। কন্যা অন্য কিছু দেখি না, মায়ের মতো না। ছেলে যার যার বিদেশেতে,
মায়ের চোখের পানি বালিশ ভিজে ঠিক কিনা বলেন ছেলে যার যার ও বিদেশেতে মায়ের চোখের পানি বালিশ ভিজে সে মায়েরই কষ্ট দিলে জাহান্নাম তার ঠিকানা মায়ের মতো না আমি যেদিকে চাই আমার মাকে সারা অন্য কিছু আর দেখি না মায়ের মতো না আল্লাহু আকবার বলে এমন মা যার দুনিয়ার জমিনে নাই কি করবা মায়ের কবরের পাশে যাইও সূরা ফাতিহা পড়ে ইখলাস শরীফ পড়ে আল্লাহরে বইলো আল্লাহ মা দুনিয়ায় থাকতে বুঝছি না গো আল্লাহ আমি সন্তান মায়ের কবরে আসছি দুইটা চোখের পানি ফালায়া যদি বলো আল্লাহ যে মা আমার এত কষ্ট করে লালন পালন করছে নিজে না খায় আমার খাওনগুলি আমার মুখে খাওন মুটাইছে আল্লাহ আমারে খাওন দিয়া মাল আল্লাহ পাল্লা আমাকে বড় করছে আমি সন্তান আজকে টাকা রুজি করি বিদেশ থেকে 50,000 টাকা আমি ইনকাম করি দেশের মধ্যে আমি 20,000 টাকা রুজি করি আজকে ঈদের দিন আমার মারা যদি থাকতো মারে আমি ঢাকার বাজার থেকে মার্কেট থেকে ভালো একটা কাপড় আমি কিনা দিতাম আমার আব্বা যদি থাকতো রে আমি সন্তান একটা গরু আইনা আমি কুরবানির ঈদে আমি একটা কুরবানি দিতাম আমার বাবা সারা জীবন কষ্ট করছে কোনোদিন কুরবানি দিতে পারে নাই ঈদের দিন মা বাবা নতুন জামা কাপড় কিনতে পারলো না আজকে তো আমি বিদেশ বিরাজ্যে যাইয়া ব্যবসা বাণিজ্য করে আমি লক্ষ টাকার মালিক হইছি সারাদিন আমার মা বাবা আমারে টিনের ঘরে সোনের ঘরে লয়ে লয়ে আমারে ঘুমাইতো যখন বৃষ্টি হইতো ঘর দিয়া পানি পড়তো আল্লাহ আজকে আমি বিল্ডিং দিছি আখাউড়ার শহরে ব্রাহ্মণবাড়িয়া আমি ফ্ল্যাট লাগছি আমার বাবারা যদি থাকতো আমার আম্মারা যদি থাকতো নামাজের বিছানায় সেজদা ফইরা না আমি মা বাবা আমার জন্য মারা কত দোয়া করতো আমার মা নাই বাবার কবরে মার কবরে যাইয়া মাসির মাথা পরিমাণ চোখের পানিগুলি ফালাইয়া আল্লাহর ডাইখা ডাইখা যখন বলবা রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহু আকবার বলেন না আমার নবী বলে উম্মত মার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মার চেহারা চোখের সামনে আইনা আইনা যদি এমন ভাবে মনটা নরম করে উম্মত কান্তি পারস মাসির মাথা পরিমাণ চোখের পানি যদি তোর চোখ দিয়া চলে আসে রে উম্মত আল্লাহর কসম খেয়ে বলি এই চোখের পানিটা নাকের অর্ধ সীমানা পার হওয়ার আগে আগে আল্লাহ সন্তানের চেহারার দিকে তাকাইয়া তোর মা বাবার কবরে জান্নাত বানায়া দিবে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমরা সেই মা বাবার খেদমত চাই কিনা বলেন চাই একটু আওয়াজ দেন না বাজার আপনাদের কষ্ট হইতেছে আমার কষ্ট হচ্ছে আপনাদের আমার এই মা বাবার খেদমত আমরা চাই কিনা বলেন আমি বলতে চেয়েছিলাম সন্তান দুনিয়াতে আসছে মা অজ্ঞান হয়ে গেছে সন্তান দুনিয়াতে আসছে মা অজ্ঞান হয়ে গেছে আসছে একটা নারে দেন নারে তাকবীর ওমা আপনারা কিছু কর না নারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন হযরত মাওলানা মুফতি বেলাল হুসাইন সাহেবের আগমন বলেন মারহাবা আল্লাহু আকবার ও ভাই আপনি বনগোসের বিলাল ভাই মাশাআল্লাহ আরে আমার ফুফাতো ভাই আমি তো বুঝতে দেখতেছি দেখছেন নি অবস্থা হ্যাঁ আমার ফুফাতো ভাই জি 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 ভাই ভালো আছেন নি আপনি বলেন আল্লাহু আকবার বলেন মারহাবা প্রধান বক্তা চলে আসছে খুব সুন্দর আলোচনা করছেন আমাদের বসতে হবে ধৈর্য সহকারে ঠিক কিনা বলেন
আর জোরে বলেন ঠিক কিনা? মা, আমি বলতে চেয়েছিলাম, শেষ করছি ভাই, হ্যাঁ অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। সন্তান দুনিয়াতে জন্ম নিলে যখন মা বেহুশ হয়ে গেলেন, সন্তান দুনিয়ায় আইসা যখন মা মা কয়ে চিল্লান দিল, চিল্লানের আওয়াজ যখন মায়ের কানে গেল, মা ডাকদা বলে, ও দুনিয়ার পুরুষীরা আমার সন্তানরা আমার কোলে দেয়। পুরুষীরা বলতো, কে তুমি না বলছো মৃত্যুবরণ করবা, নিজে আত্মহত্যা করবা, প্রসব ব্যথা তোমার সহ্য হয় না, এখন আবার সন্তানের দরকার কি? কই যত কষ্ট আমার সন্তান আমারে দিয়েছে, আমার যখন মা মা বলে চিল্লান দিয়ে ডাক দিল, আমি মার সব ব্যথা বেদনা দূর হয়ে গেছে। তার নাম হচ্ছে কি? মা। তার নাম কি? মা। সে মায়ের ঋণ পৃথিবী কোনো মানুষ শোধ করতে পারবে না, পরিশোধ করতে পারবে না, যদি মা বাপ আমার আপনার হক নিজে যদি ইচ্ছাকৃতভাবে ক্ষমা না করে, মাপ না করে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল আলামিন যেন আমাদেরকে, যদি মা বাবা দুনিয়ায় বেঁচে থাকে আমরা মায়ের খেদমত করব, বাবার খেদমত করব। আর যদি মা বাবা দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যায়, মা বাবার কবর জিয়ারত করবেন, শুক্রবারে গিয়ে ফাতিহা পড়বেন, কোরআন তেলাওয়াত করে মার জন্য বাবার জন্য দোয়া করবেন। মার রুহের দোয়া বার আপনার রিটার্ন আপনার উপরে আসবে। সুবহানাল্লাহ। রুহের দোয়া, মানুষ মরে তার আত্মা মরে না, রুহু মরে না। আত্মা মরে, আত্মা রুহু বিরাজমান। তো আজকে আমাদের এই আখাউড়া বাইপাস সিনজির শ্রমিক ভাইয়েরা, ওনারা গত বছরে মাহফিলটা করছে, তার আগের বছরে করছে, আমি গত বছরও ছিলাম, এবছরও আসছি ইনশাল্লাহ। আপনারা তাদের জন্য দোয়া করবেন। ওফ, এই অপারেটর কোথায়? মাইক নিচে চলে যাচ্ছি, কয়ো নাই না? আচ্ছা ঠিক আছে, আপনারা তাদের জন্য দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহ পাক যেন প্রত্যেকটা শ্রমিক ভাইয়ের হায়াতে বরকত দে। আমিন বলেন। প্রত্যেকটা শ্রমিকের জন্য আল্লাহ পাক শারীরিক সুস্থতা দান করে। শরীর সুস্থ, এটা বড় নিয়ামত। টাকা পয়সা থাকলে যে মানুষ শান্তিমতে আছে না, টাকা পয়সা শান্তি না। আপনার টাকা আছে, আপনি খাইতে পারেন না পেট ভরে, তাইলে কি লাভ হইল? কোন লাভ হয়েছে নি? খাবার খাইতে পারেন না। আপনার শরীর সুস্থ থাকলে এটা বড় নিয়ামত, এটা বড় নিয়ামত। এই নিয়ামতের চাইতে দুনিয়ার আর কোন নিয়ামত এক হইতে পারে? আল্লাহ যেন শ্রমিক ভাইদের শারীরিক সুস্থতা দান করে। আল্লাহ পাক যেন তাদের এই কামাই রুজির মধ্যে, ব্যবসার মধ্যে যেন আল্লাহ বরকত দান করে, বলেন আমিন। এই মাহফিল যেন প্রতি বছর শ্রমিক ভাইয়েরা যেন এই মাহফিলটা যেন পরিচালনা চালাইয়ে যাইতে পারে, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে, বলেন আমিন। আমরা প্রত্যেকের যেন আল্লাহ দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করে, বলেন আমিন। কল্যাণ কি বুঝেননি? দুনিয়া ও আখিরাতের কল্যাণ। আপনি সুখী হলে হবে না। আপনি সুখী হয়েছেন কিভাবে? আপনার ছেলে আপনার কথা শুনে না, ছেলে কথা শুনলে বউ কথা শুনে না, বউ কথা শুনলে ভাই কথা শুনে না, বাবা কথা শুনে না, ছেলে একদিকে, বউ একদিকে, ভাই একদিকে, বোন আরেক দিকে, টাকা পয়সার কোনো অভাব নাই। এটার নাম কল্যাণ না, এটার নাম কল্যাণ না। আপনি আপনার মা বাবা, স্ত্রী পুত্র ছেলে মেয়ে, গোটা পরিবার পরিজন নিয়ে যদি সুন্দরভাবে শান্তিমতে ইসলামী জীবন যাপন করতে পারেন, তাহলে আপনার কল্যাণ। ঠিক কিনা বলেন? তাহলে আপনার জন্য ফ্যামিলিতে কল্যাণ। আল্লাহ পাক যেন আমাদেরকে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ে ঈমান ও আকীদা স্থির রেখে ঈমান ও আমল নিয়ে যেন আমাদের শেষ ঠিকানা অন্ধকার কবর, সেই কবরে সাথী নেই, বাতি নেই, বন্ধু নেই, বান্ধব নেই, এই কবর যেন আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়ে, বলেন আমিন। ঈমান ও আমল নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, আমরা সকলেই বলি আমিন। পরিশেষে এই শ্রমিক ভাইদেরকে আমার পক্ষ থেকে মোবারকবাদ, ধন্যবাদ জানি। আমার প্রধান বক্তা আমার ভাইজান মাওলানা মুফতি বেলাল হোসেন সাহেবের কাছে দোয়া চাই, আরও ওলামায়ে কেরাম, সভাপতি সাহেব যিনারা আছেন, মই মুরব্বী, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। আমার বাড়ি এই আখাউড়া থানারই আমি বাসিন্দা, আমরা দুজনে আখাউড়া থানার বাসিন্দা। উনি হচ্ছে গ্রামের বাড়ি বনগজ, আর আমার গ্রামের বাড়ি হচ্ছে টানমান্দাইল। আমি সতরা চান্দপুর স্কুলে হেড মাওলানা দায়িত্ব হিসাবে আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়া ও আখিরাতের শান্তি দান করে, বলি আমিন। এই কথা রেখে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করেছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।